আপনার মোবাইলে কেউ যদি কল দেয় তাহলে আপনি ছাড়া কেউ কল রিসিভ করতে পারবে না। তো সেটা কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি আপনার গুগল প্লে স্টোরে ক্লিক করে দেবেন, ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে, অ্যাপস লাগবে। তো ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর সার্চ বক্সে লিখতে হবে আইসি লক। আমি লিখে দিচ্ছি আইসি লক, এই যে চলে আসছে আইসি লক, এই লেখাটা লিখে আপনারা সার্চ দেবেন। ওকে, তো সার্চ দেওয়ার পরে দেখেন আমি আইকনটা দেখে দিচ্ছি, এই লগোটি দেখে আর ইনকামিং কল লক উপরে একটা লেখা থাকবে, এটা দেখে ইনস্টল করে নেবেন। তো লগোটি আমি দেখিয়ে দিলাম এবং ইনস্টল একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, ইনস্টল করে নেওয়ার জন্য, তো ইনস্টল করে দেওয়ার পর ইনস্টল হয়ে গেছে। তো ওপেন একটা টাচ করে দিলাম, টাচ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসলে যদি অ্যালাউ চাই অ্যালাউ করে দিবেন। ওকে, একটু সময় নিচ্ছে। ওকে, চলে আসছে। দেখেন যদি অ্যাড আসে, অ্যাড কেটে দেবেন অথবা একটু ওয়েট করবেন। তো দেখেন উপরের দিকে ড্র ওভার আদার অ্যাপস দুইটা ক্রস মার্কের মতো চিহ্ন আছে। তো প্রথমটাতে সেটিং করতে হবে, প্রথমটাতে একটা ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর ওকেতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি ইনকামিং কল লক অপশনটি খুঁজে বের করুন, অবশ্যই কিন্তু ইনকামিং কল লক ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে অ্যালাউ করে দিলাম। ওকে, ওকে, আমাদের মোটামুটি 1 নম্বরটা কমপ্লিট হয়ে গেছে স্টেপ 1-এর। তো ক্রস চিহ্ন আরেকটা আছে, ওইখানে একটা ক্লিক করে অ্যালাউ করে দিলেই হয়ে যাবে। তো স্টেপ 1 কমপ্লিট। এখন স্টেপ 2-তে যাবো আমরা। দেখেন সেট লক টাইপ নান লেখা আছে, NONE নান। তো আরও কয়েকটা সেটিং আমি নিচে দেখিয়ে দিচ্ছি। দেখেন 4-5টা সেটিং আছে। তো স্টেপ 1 আমাদের কমপ্লিট। এখন স্টেপ 2-তে কীভাবে সেটিং করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো স্টেপ লক টাইপ এখানে নান আছে, তো আমি পিন এবং প্যাটার্ন দুইটা চাচ্ছি, তো আমি পিনের মাধ্যমে দেখাবো, আপনি চাইলে প্যাটার্নও দিতে পারবেন। তো পিনে একটা ক্লিক করে দিলাম, অর্থাৎ পিন নাম্বার দেবো, কেউ যদি কল দেয় সেই পিন নাম্বার দিয়ে রিসিভ করতে হবে। তো পিন নাম্বারে দিয়ে নিচে দিকে দেখেন সেট পিন একটা আছে, সেট পিন একটা ক্লিক করে দেবেন। ওকে, তো চারটা চারটা আপনার পিন নাম্বার দিতে হবে, চারটা সংখ্যা। তো 1 2 3 4 আমি পিন নাম্বার আমার মতো করে দিয়ে দিলাম, আপনারা কিন্তু এলোমেলো দিতে পারবেন। ওকে, তো এলোমেলো দিলেই ভালো। তো চারটা বোঝানোর জন্য আমি 1 2 3 4 দিয়ে দিলাম। তো নেক্সট একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর কনফার্ম, যে পিন দিয়েছেন একই পিন আবারও দিবেন। ওকে, তো আমি আবারও লিখে দিচ্ছি 1 2 3 4 লিখে কনফার্ম, নিচের দিকে একটা অপশন আছে দেখেন, হ্যাঁ, এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু স্টেপ 3 কমপ্লিট। এখন স্টেপ 4 যেটা আছে এটা শুধু টিক মার্ক দিয়ে দেবেন অ্যানাবল করার জন্য। ওকে, এই দেখেন অ্যানাবল লক, অ্যানাবল করে দিলে আর কোনো কাজ নেই। এখন স্টেপ কত 5, 5-এর সেটিংয়ে এই সেটিংটা কিন্তু করতে হবে। তো সেটিং একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার মোবাইল কিন্তু অন্ধকার দেখাচ্ছে, অন্ধকার দেখাচ্ছে, তার মানে কি আমার মোবাইল চাচ্ছে যে কোন লক প্যাটার্ন যদি আপনাদের দেওয়া থাকে আপনি লকটি খুলে নেবেন। তো আমি আমার ফিঙ্গার লক দেওয়া আছে, ফিঙ্গার লক দিয়ে আমি খুলে নিচ্ছি। ওকে, তো ওকে আমি ফিঙ্গার লক দিয়ে দিলাম, হ্যাঁ খুলে গেছে। খুলে যাওয়ার পর এখন এখানে লেখে দেখেন ডিসকানেক্ট কল আদার 3 আনসাকসেসফুল অ্যাটেম্পটস। এটার বাংলা হচ্ছে আপনার মোবাইল ধরেন আপনি টেবিলের উপর রেখে গেছেন, কেউ যদি আপনার মোবাইল রিসিভ করার চেষ্টা করে উল্টাপাল্টা পাসওয়ার্ড দেয়, পিন নাম্বার দেয়, তাহলে 3বার দেওয়ার সাথে সাথেই কিন্তু যদি উল্টাপাল্টা দেয় ফোনটি অটোভাবে কেটে যাবে, নাম্বার মানে কলটি কেটে যাবে অটোভাবে, এই জন্য এটা ক্লিক করে দেবেন। ওকে, তো আমি একটা টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দেওয়ার পরে আমাদের কিন্তু পুরা সেটিং শেষ। এখন এখন আপনার মোবাইল, আমার মোবাইলে যদি এই মোবাইলে যদি কেউ কল দেয় তাহলে কিন্তু আমি ছাড়া ওই 1 2 3 4 এই লক আমি ছাড়া কেউ কিন্তু কী করতে পারবে না, রিসিভ করতে পারবে না, দেখতেও পারবে না। এখন এই এই যদি এই সেটিংটা আপনি আপনার মোবাইলে না রাখেন, মনে করেন না রাখেন, তাহলে কিন্তু এই অ্যাপসটা আনইনস্টল করলেই হয়ে যাবে।